এই ভাই 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 والأرض فرشناها فنعم الماهدون ومن كل شيء خلقنا زوجين لعلكم تذكرون صدق الله العظيم জাতীয়তাবাদী মহিলা দল রাজশাহী মহানগরীর সম্মানিত সাধারণ সম্পাদিকা অধ্যক্ষ সকিনা খাতুনকে আমি স্টেজে আসার জন্য অনুরোধ জানাচ্ছি। 16 নম্বর ওয়ার্ড বিএনপি অঙ্গ সহযোগী সংগঠনের নেতৃত্বে একটি বিশাল মিছিল আমাদের মাঝে উপস্থিত হয়েছে। আমরা করতালিতে অভিনন্দন জানাই 16 নম্বর ওয়ার্ড বিএনপি। আপনারা যারা নেতৃবৃন্দ আছেন পূর্ব দিকে চলে আসবেন, হাতে পাবে। মহিলা দলের নেতৃবৃন্দ হাতে ডান করে থাকবেন, মহিলা দলের নেতৃবৃন্দ পশ্চিম করে থাকবেন। ভাই এই 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 কত এই কত এই রে এই আই তো নাই এই মিলু ভাই বসেন ভাই বিসমিল্লাহির রহমানির রহিম। আজকের এই ঐতিহাসিক রাজশাহী এই বাটার মোড়ের জাতীয়তাবাদী দলের আমাদের মনোনীত প্রার্থী বিএনপি চেয়ারম্যান জনাব তারেক রহমানের মনোনীত প্রার্থী ধানের শীষের প্রার্থী আমাদের সকলের প্রিয় নেতা, যিনি রাজশাহীতে 17টি বছর মেয়রের দায়িত্ব পালন করেছেন, এমপির দায়িত্ব পালন করেছেন, যিনি এই রাজশাহী শিক্ষা নগরীকে একটি আধুনিক শিক্ষা নগরীতে রূপান্তরিত করেছেন, আমাদের মাননীয় চেয়ারপারসনের সম্মানিত উপদেষ্টা, সাবেক মেয়র, সাবেক এমপি জনতা মিজানুর রহমান মিনুকে আমাদের এখানে উপস্থিত রয়েছে। বসতে হবে, একটু বসে আজকে আমাদের এই মিছিল উত্তর উপজেলায় সভাপতিত্ব করছেন রাজশাহী মহানগর বিএনপির বিপ্লবী সভাপতি, আন্দোলন সংগ্রামের পরীক্ষিত নেতা, আমাদের সকলের প্রিয় আলহাজ মামুনুর রশিদ মামুন ভাই। আজকে আমাদের এখানে উপস্থিত রয়েছেন মহানগর বিএনপির বিপ্লবী সিনিয়র সভাপতি, বর্ষিয়ান নেতা জনাব নজরুল এখানে উপস্থিত রয়েছেন মহানগর বিএনপির অন্যতম সহসভাপতি, সাবেক যুবনেতা জনাব আসলাম সরকার এখানে উপস্থিত রয়েছেন জাতীয়তাবাদী দল রাজশাহী মহানগর বিএনপির বিপ্লবী সহসভাপতি, সাবেক ছাত্র নেতা, এই নির্বাচনী যিনি এজেন্টের দায়িত্ব পালন করছেন ওয়ালিল হক রানা আমাদের এখানে উপস্থিত রয়েছেন। আমাদের মাঝে উপস্থিত রয়েছেন জাতীয়তাবাদী দল রাজশাহী মহানগর বিএনপির বিপ্লবী সহসভাপতি অ্যাডভোকেট আলী আস্তাদ মাসুম এখানে আমাদের উপস্থিত রয়েছেন। আমাদের মাঝে উপস্থিত রয়েছে জাতীয়তাবাদী দল রাজশাহী মহানগর বিএনপির অন্যতম সহসভাপতি, সাবেক ছাত্রতা আবুল কালাম আজাদ সুইট এখানে উপস্থিত রয়েছেন। এখানে উপস্থিত রয়েছেন জাতীয়তাবাদী দল রাজশাহী মহানগর বিএনপির সাবেক সভাপতি, সাবেক মেয়র জনাব মোসাদ্দেক হোসেন বুলবুল ভাই আমাদের মাঝে উপস্থিত রয়েছেন। আমাদের মাঝে উপস্থিত হয়েছেন জাতীয়তাবাদী দল রাজশাহী মহানগর বিএনপির অন্যতম সহসভাপতি শফিকুল ইসলাম সাদিক আমাদের মাঝে উপস্থিত রয়েছেন। আমাদের মাঝে উপস্থিত রয়েছেন জাতীয়তাবাদী দল রাজশাহী মহানগর বিএনপির অন্যতম সহসভাপতি আমার ভাই মোক্তার হোসেন এখানে উপস্থিত রয়েছেন। ভাই ডানে চাপেন না, ঢুকে দেন না, ওখানে ঢুকলে হবে না। আমাদের সাথে একটু
এখানে উপস্থিত রয়েছেন মহানগর বিএনপির ভাই হাত দেন না সামনে ভাই লাইভে আছে ভাই হাত দেন না তো এখানে উপস্থিত রয়েছেন আমাদের মাঝে উপস্থিত রয়েছেন মহানগর বিএনপির বিপ্লবী সাংগঠনিক সম্পাদক এরে ভাই কথা বুঝছেন না আপনি নম্বর ওয়ার্ডের সাবেক কাউন্সিলর আমার ভাই রবিউল আলম মিলু এখানে উপস্থিত রয়েছেন আমাদের মাঝে উপস্থিত রয়েছেন জাতীয়তাবাদী দলের বিভিন্ন অঙ্গ এবং সহযোগী সংগঠনের সভাপতি সাধারণ সম্পাদক আমাদের মধ্যে উপস্থিত রয়েছেন জাতীয়তাবাদী দল আমাদের সাতটি থানার সভাপতি সাধারণ সম্পাদক সাবেক এবং বর্তমানে সংগ্রামী নেতৃবৃন্দ আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন রাজশাহী সদর আসন থেকে সরাসরি দেখছেন সবাই এখানে আমরা উপস্থিত হয়েছি উদ্দেশ্য একটি 17 বছর আমরা নির্যাতন নিপীড়ন সহ্য করেছি আমরা ভোটদেরকে এই দেশ থেকে বিতাড়িত করেছি আবার শুনতে পাচ্ছি আবার নাকি ভোটে ইঞ্জিনিয়ারিং করবে কোনো দল আমরা কি এই আগামী বছরকে আর কোন ইঞ্জিনিয়ারিং দেখতে চাই বাংলাদেশে কি আর কোন ভোটের ইঞ্জিনিয়ারিং হবে বাংলাদেশে আর কোন জায়গায় কোন বুথে কোন অন্য কোন দলের ভোট চুরি করার কোন সুযোগ দেবে না হাত প্রিয় জনতা আপনাদের মধ্যে বলতে চাই আগামী 12 তারিখে যে সেন্টারে আপনার দায়িত্ব থাকবেন কোন সেন্টারে কোন ইঞ্জিনিয়ারিং কিংবা কোন ভোট চুরি করার কোন ষড়যন্ত্র কোন দল করলে সেখানে প্রতিহত করা হবে এখন আপনাদের সামনে আজকের অনুষ্ঠানের প্রধান অতিথি আমাদের সকলের আপনাদের মধ্যে প্রধান অতিথির অনুমতি ক্রমে এই বন্ধ করো না তোকে বন্ধ করো কি পরিস্থিতি এই বন্ধ করো এখন আপনাদের সামনে বক্তব্য নিয়ে আসছেন জাতীয়তাবাদী দল রাজশাহী মহানগর বিএনপির বিপ্লবী সভাপতি আন্দোলন সংগ্রামের পরীক্ষিত নেতা আলহাজ মামুনুল রশিদ মামুন ভাই 26 নম্বর ওয়ার্ড পূর্ব জামিল ভাই এবং সাদারি নেতৃত্বে ওয়ার্ড বিএনপি এবং অঙ্গ সহযোগী সংগঠনের নেতৃত্বে এই বাবা একটি বিশাল মিছিল আমাদের মাঝে উপস্থিত হয়েছে আমরা বসো লেখা বাইরে বসো 18 নম্বর ওয়ার্ড আনসার ভাইয়ের নেতৃত্বে এবং নতুন ভাইয়ের নেতৃত্বে একটি বিশাল মিছিল এসে উপস্থিত হয়েছে আমরা করতালিতে অভিনন্দন জানাই 9 নম্বর ওয়ার্ডের একটি মিছিল আসছে আমরা করতালি দিয়ে তাদের অভিনন্দন জানাই মুক্তিযোদ্ধা প্রজন্মের একটি বিশাল মিছিল আমাদের মাঝে এসে উপস্থিত হয়েছে আমরা করতালিতে অভিনন্দন জানাই 19 নম্বর ওয়ার্ড উত্তর বিএনপি অঙ্গ সহযোগী সংগঠনের নেতৃত্বে একটি বিশাল মিছিল এসে উপস্থিত হয়েছে আমরা করতালিতে অভিনন্দন জানাই আসসালামু আলাইকুম বিসমিল্লাহির রহমানির রহিম কোন দিকে যাবেন এই পাশে আজকে ধানের শীষ প্রার্থী আমাদের নেতা সাবেক মেয়র সাবেক এমপি জনতার ভাই ভাই নেতা ভাই কি বলবো জেলার প্রচার মিছিল পূর্ব সমাবেশে প্রধান অতিথি হিসাবে উপস্থিত আছেন ধানের শীষ প্রতীকের রাজশাহী মানুষের পরিচিত মুখ আমাদের বড় ভাই মিজানুর রহমান মিনু ভাই উপস্থিত রাজশাহী মহানগর বিএনপির সাধারণ সম্পাদক আমার ছোট ভাই মাহফুজুর রহমান রিটন উপস্থিত এই বাবু রাজশাহী মহানগরের সাবেক আহ্বায়ক বীর মুক্ত অ্যাডভোকেট আলী ভাই উপস্থিত আমার বড় ভাই
রাজশাহী মহানগরের সিনিয়র সহসভাপতি নজরুল হুদা, উপস্থিত সহসভাপতিবৃন্দ, সাংগঠনিক সম্পাদক, উপস্থিত থানার প্রেসিডেন্ট, সেক্রেটারি, আহ্বায়ক সচিব, অঙ্গ এবং সংগঠনিক সংগঠনের প্রেসিডেন্ট, সেক্রেটারি, ভাই ও বোনেরা, আমরা এইখানে উপস্থিত হয়েছি আমাদের প্রার্থীর পক্ষে নির্বাচনের আগে প্রচার মিছিলে। আমরা যে 12 তারিখ জাতীয় সংসদ নির্বাচন, এই নির্বাচন খুবই গুরুত্বপূর্ণ নির্বাচন। এই নির্বাচন দেশ গড়ার নির্বাচন। এই নির্বাচন জনগণের স্বাধীনতা সার্বভৌমত্বের নির্বাচন। এই নির্বাচন এই রাষ্ট্রে জনগণের বাস উপযোগী ব্যবস্থা করার নির্বাচন। আমরা এই প্রথমেই আমাদের নেতা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান, মরহুম বেগম খালেদা জিয়া, আরাফাত রহমান কোকো 71 সালে যারা যুদ্ধ করে, যারা জীবন দিয়ে যারা এদের স্বাধীন করেছে, যারা এই 24 সাল পর্যন্ত অন্যায়ের বিরুদ্ধে গণতন্ত্র লড়াই করেছে, করে শহীদ হয়েছে, জুলাই এবং আগস্টে যারা শহীদ হয়েছে, তিনাদের সকলের মাগফিরাত কামনা করি। আমরা জুলাই এবং আগস্ট যে আন্দোলনে ছাত্র এবং জনতা, আমাদের নেতা জনাব তারেক রহমান এবং তার দল, অন্যান্য দলের নেতৃত্বে স্বৈরাচার পতন হয়েছে। এই স্বৈরাচার পতনের পরে কি রাষ্ট্র আমরা চাই, সেই রাষ্ট্রের নির্বাচন হচ্ছে সামনে। আমাদেরকে যে ছাত্র জনতা জীবন দিয়েছে, তাদের জীবন দেওয়ার পরে যদি একটি গণতান্ত্রিক রাষ্ট্র প্রতিষ্ঠা না হয়, এদেশে বাস উপযোগী যদি রাষ্ট্র প্রতিষ্ঠা না হয়, তাহলে তাদের আত্মা কষ্ট পাবে। তাদের যে জীবন দিয়েছে এটা বিফলে যাবে। এই জন্য স্পষ্ট বলতে চাই, যারা জুলাই এবং আগস্টের পরে ষড়যন্ত্র করেছিল যে নির্বাচন হতে দিবে না, তারা বাধ্য হয়েছে নির্বাচন করতে। এখনো তারা ষড়যন্ত্র করছে নির্বাচনকে বানচাল করার। আমরা স্পষ্ট বলতে চাই, আমাদের রাষ্ট্রনায়ক জনাব তারেক রহমান, উনি এই রাষ্ট্র পুনর্গঠন করতে চাই। এই দেশে দুর্নীতি থাকবে না, এই দেশে চাঁদাবাজ থাকবে না, এই দেশে দখলবাজ থাকবে না। তার বিরুদ্ধে আমাদের নেতা কড়া বার্তা, উনার যে উদ্দেশ্য, উনার যে আদর্শ, আমরা জিয়ার সৈনিক, আমরা মরহুম বেগম খালেদার সৈনিক, আমরা জনাব তারেক রহমানের সৈনিক। উনার যে ইচ্ছা সেইটা আমরা পূরণ করবো ইনশাআল্লাহ। আজকের এই মিছিলে আমি সকলকে অনুরোধ করব, মিছিলে সবাই জানে শান্তিপূর্ণভাবে মিছিল শুরু থেকে শেষ করে, এবং মিছিলের পূর্বে আপনারা অবশ্যই খেয়াল রাখবেন, যারা কোন ষড়যন্ত্রকারী ষড়যন্ত্র করে এই ভোট কেনারে কোন কলঙ্কিত না করতে পারে। আমি এই আরেকটু আল্লাহর কাছে চাই যে সামনে যে ধানের নির্বাচন, সারা বাংলাদেশে আল্লাহ ধানের শীষের প্রার্থীকে বিজয় করে আমাদের বিএনপিকে যে রাষ্ট্র ক্ষমতায় যারা প্রতিষ্ঠা করে, জনগণের আশা, জনগণ আকাঙ্ক্ষা পূরণ করার আশ্বাস থেকে ধানের শীষ মার্কায় মিজানুর রহমান বিনুকে ভোট দিয়ে জনযুক্ত করার আহ্বান জানিয়ে আমি আমার বক্তব্য শেষ করছি। শহীদ প্রেসিডেন্ট জিয়া অমর হোক, মরহুম বেগম খালেদা জিয়া অমর হোক, আমাদের নেতা জনাব তারেক রহমান জিন্দাবাদ। সকলকে ধন্যবাদ। আল্লাহ হাফেজ। 3 নম্বর ওয়ার্ড, 17 নম্বর ওয়ার্ড, 19 নম্বর ওয়ার্ড এবং 9 নম্বর ওয়ার্ড সহ আমাদের এখানে অনেক বিএনপি মিছিল এসেছে। তাদেরকে করতালি ছাত্র দলের রবিন, জ্যাকি সৌরভ এবং আমাদের যুব দলের রবি জনি, তাদের নেতৃত্বে একটা বিশাল মিছিল এসছে, তাদেরকে অভিনন্দন জানাই।
সংগ্রামী নেতৃবৃন্দ, প্রিয় জনতা, এখন আপনাদের সামনে মিছিল উত্তর পৌরসভায় প্রধান অতিথির বক্তব্য রাখবেন রাজশাহীর বিএনপির মনোনীত প্রার্থী তারেক রহমানের মনোনীত প্রার্থী, রাজশাহীর আশাকাঙ্ক্ষার প্রতীক, আমাদের যিনি রাজশাহী সিল্ক সিটি কুইন সিটি করার উপকার শিক্ষা এই ঐতিহাসিক সমাবেশের সভাপতি আবার ইসলাম ছোট ভাই মহানগরী সভাপতি যারা মামুনুর রয়েছে। আজকের এই রাজশাহী মহানগর বিএনপির সংগ্রামী সাধারণ সম্পাদক মাহফুজুর রহমান রিটন, মঞ্চে উপস্থিত শহীদ জিয়া, বেগম খালেদা জিয়া এবং তারেক রহমানের আমাদের দল মহানগরী থানা ওয়ার্ড সকল অঙ্গ সংগঠনের সহযোদ্ধা নেতৃবৃন্দ, ভাই ও বোনেরা, আপনাদের সবাইকে আজকের এই ঐতিহাসিক সমাবেশে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের হয়ে আমাদের প্রিয় নেতা যারা দলের চেয়ারম্যান তারেক রহমানের হয়ে আপনাদেরকে সংগ্রামে অভিনন্দন জানাই এবং আগামী 12 তারিখের নির্বাচন সেই ভোরবেলা থেকেই নেতার নির্দেশে আপনাদের সবাইকে আমি সেই সেন্টারে যাওয়ার অনুরোধ করছি। প্রিয় ভাই বোনেরা, মনে রাখতে হবে এই নির্বাচন বাংলাদেশকে আগামী দিনে একটি আধুনিক বাংলাদেশ, মানুষের প্রত্যাশা ক্ষুধামুক্ত দারিদ্র্যমুক্ত একটি সুন্দর বাংলাদেশ, এদেশে সার্বভৌমত্ব রক্ষা করা, এদেশে গণতন্ত্র প্রতিষ্ঠিত করা। ইনশাআল্লাহ আমাদের প্রিয় নেতা শহীদ জিয়া রহমানকে যখন রাষ্ট্র দায়িত্বে আনা হয়েছিল সেই মাত্র 4 বছরে বাংলাদেশ খাদ্যে বাংলাদেশের খাদ্যে স্বয়ংসম্পূর্ণ হয়েছিল, আমাদের গণতন্ত্র সুপ্রতিষ্ঠিত হয়েছিল। শহীদ জিয়া এদেশের অর্থনৈতিক উন্নয়নের স্বনির্ভর বাংলাদেশ করেছিলেন। আমাদের নেত্রী গণতন্ত্রকে সুপ্রতিষ্ঠিত করে জীবন দিয়ে তিনি আজ বিশ্ব নেত্রী হয়েছেন। আমাদের নেতা জনাব তারেক রহমান গত 29 তারিখে মাদ্রাসা বোর্ডের সবাই স্পষ্ট বলে গেছেন রাজশাহীকে কিভাবে, বাংলাদেশকে কিভাবে এগিয়ে নেবেন। মায়েদের প্রত্যেক পরিবারের মায়েদের হাতে তিনি ফ্যামিলি কার্ড, কৃষকের হাতে কৃষি কার্ড, বয়স্ক মানুষের হাতে স্বাস্থ্য কার্ড এবং আমাদের প্রথম দায়িত্ব এই রাজশাহী সহ বাংলাদেশের সকল বেকার যুবকদের আইটি সেক্টর থেকে আরম্ভ করে শিল্প প্রতিষ্ঠান গড়ার মধ্যে দিয়ে কর্মসংস্থানে তাদের ব্যবস্থা করা। ইনশাল্লাহ আপনাদের সন্তান আমি আপনাদের সুখে দুঃখে বিপদে পাশে ছিলাম, সেই ভোর থেকে গভীর রাত্রি পর্যন্ত। ইনশাল্লাহ রাজশাহীকে কিভাবে গড়ে নেওয়া হয়েছে, আগামী দিনে আল্লাহ আমাদেরকে দায়িত্ব দিলে রাজশাহীকে এগিয়ে যাওয়া, রাজশাহীর সকল বেকার যুবক ভাইদের
কর্মসংস্থান করা ভাই এবং বোনদের, এবং সেই সঙ্গে সঙ্গে রাজশাহী প্রয়োজন একটি শান্তিপূর্ণ আমাদের যে মহানগরী ছিল। ফ্যাসিস্ট সরকার এই মহানগরীকে একটি দুর্বিষহ অন্ধকারাচ্ছন্ন পথে নিয়ে গিয়েছিল। আমরা সেই আগের মতো আমরা ইনশাল্লাহ, আমি কথা দিয়ে যাচ্ছি, এই জনগণের সামনে আমার জীবন বাজি রেখে প্রথম আমার দায়িত্ব হবে 100 দিনের মধ্যে রাজশাহীকে সন্ত্রাস মুক্ত করা, দুর্নীতি মুক্ত করা, চাঁদাবাজ ভূমিদস্যু যেই হোক তাদেরকে আইনের আওতায় নিয়ে আসা এবং রাজশাহীকে একটি সুন্দর, নিরাপদ, শান্তিপূর্ণ মহানগরী গড়ে তোলা। আমি আবারও আপনাদের সন্তান হিসেবে, আপনাদের ভাই হিসাবে আগামী 12 তারিখের নির্বাচনে শান্তিপূর্ণভাবে সহাবস্থানের মধ্যে দিয়ে সবাইকে নিয়ে আপনার নির্বাচনে অংশগ্রহণ করবেন। আমরা একেবারে ভাই ভাই। নির্বাচনের পর আমরা সবাই মিলে রাজশাহীকে গড়ে তুলব, বাংলাদেশকে গড়ে তুলব। আমি আবারও আপনাদেরকে আন্তরিক ধন্যবাদ জানিয়ে আজকের এই র্যালি শান্তিপূর্ণভাবে, আর এই র্যালির প্রদক্ষিণ করেন রুট আমাদের জেনারেল সেক্রেটারি মাহফুজুর লিটন ভাই ঘোষণা করবেন। আমি আপনাদেরকে সবাইকে শান্তিপূর্ণভাবে এই র্যালিতে অংশগ্রহণ করার আহ্বান জানিয়ে দোয়া চেয়ে 12 তারিখের প্রত্যুষে আপনারা দেশের এবং দলের দায়িত্ব পালন করার জন্য সবাইকে নিয়ে নির্বাচনী কেন্দ্রে কেন্দ্রে উপস্থিত হয়ে জনগণের রায় ভোট প্রদান করার আহ্বান জানিয়ে শেষ করছি। হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ। সেই আমরা সোনাদিঘির মোড়ে একদম আলুপট্টি আমাদের যেটি গ্রামীণ কোড অফিস ছিল সেখানে গিয়ে শেষ করবো। আমার দুটো দল, মহিলা দলের নেতৃবৃন্দ যাক, তারপর আমরা এখানে ট্রেনার দেখবো, মেয়েদের গৌরব করছি এবং ওখানে মহিলা দল থাকবে। প্রিয় ভাইরা আমাদের বোনরা সামনে থাকবে। অতএব এরপর বাংলাদেশ জাতীয়তাবাদী দলের সভাপতি, সাধারণ সম্পাদক সহ ভাইস প্রেসিডেন্ট, সাবেক ভাইস প্রেসিডেন্ট তারা থাকবে। এর বাইরে সামনে কেউ দাঁড়াবেন না। অঙ্গ সংগঠন জাতীয়তাবাদী যুব দল, এরপর জাতীয়তাবাদী চতুর্থ দল, শ্রমিক দল, কাফি দল, চাষার বিশ্বাস, মুক্তিযোদ্ধা দল সবাই পর্যটনে থাকবেন। মহিলা দল আগে যান, মহিলা দল আগে যান। মার্কা আছে নাকি? এই সারা বাংলাদেশে মার্কা আছে? এই রাশিয়ার মিনভার মার্কা আছে? কোন সে মার্কা? সবাই মিলে হাতের তালি মিনু ভাইয়ের রাশিয়াবাসীর 12 তারিখ সারা বাংলায় তারেক রহমানের মিনু ভাইয়ের মার্কা ডাকিন সবার মুখে। সংগ্রামী জনতা, আজকের এই প্রচার মিছিলের সামনে আমাদের মহিলা দলের মা বোনেরা এবং কর্মী সমর্থকবৃন্দের সামনে থাকবে। পরে সারিতে আমাদের প্রিয় নেতা, যার জন্য রাজশাহীর সর্বস্তরের জনসাধারণ ঐক্যবদ্ধভাবে আগামী 12 তারিখে নির্বাচনের অধীর আগ্রহ অপেক্ষা করছে, যাকে নির্বাচিত করার জন্য আমাদের প্রাণের নেতা জনাব মিজানুর রহমান মিনু সহ রাজশাহী মহানগর বিএনপি সভাপতি আলহাজ মামুনুর রশিদ মামুন, সাধারণ সম্পাদক মাহফুজুর রহমান লিটন ভাই সহ মহানগর বিএনপির সামনে থাকবে।
করে সম্পন্ন করবেন। রাজশাহী মহানগর ছাত্র দলের সাবেক সভাপতি আকবর আলী জাকি, সাধারণ সম্পাদক খন্দকার মাসুদুর রহমান সৌরভ, স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক মীর তারেক খালেদ, সদস্য সচিব আসাদুজ্জামান জনি সহ কৃষক দলের আহ্বায়ক শরফুজ্জামান শামীম, সদস্য সচিব আশরাফ এবং দলের সভাপতি মোশাররফ হোসেন কাজল, সাধারণ সম্পাদক মিন্টু সহ মহিলা দলের নেতৃবৃন্দ যারা উপস্থিত আছেন, তারা সর্ব ইউনিটকে আজকের আমরা হাজার হাজার ওই পারে
মাজুম ভাই তুমি চালিয়ে যাও। এই আস্তে আস্তে আস্তে, আস্তে আস্তে, রিক্সা থামাও, আস্তে আস্তে আস্তে, দাঁড়াও দাঁড়াও দাঁড়াও, আস্তে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি মনোনীত রাজশাহী সদর 2 আসনের সৎযোগ্য ধানের শীষের প্রার্থী জনাব মিজানুর রহমান মিনুর বিশাল শোডাউন, জনাব মিজানুর রহমান মিনু ভাইয়ের বিশাল শোডাউন, অঙ্গ সংগঠন রাজশাহী মহানগর বিএনপি বিশাল শোডাউন। রাজশাহী মহানগর বিএনপির উদ্দেশ্যে আজকে ধানের শীষের প্রচার মিছিল। রাজশাহী মহানগর বিএনপি আজকে ধানের শীষের প্রচার মিছিল চলছে, কোথায় শুরু কোথায় শেষ, চারিদিকে ধানের শীষের বাংলাদেশ, ধানের শীষের বাংলাদেশ। ধানের শীষের বাংলাদেশ, রাজশাহীর ধানের শীষের বাংলাদেশ। বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল রাজশাহীর রাজপথ থেকে এসে এখন ধানের শীষের কাণ্ডারি ছাত্রদল। ছাত্রদল রাজশাহী মহানগর ধানের শীষের পক্ষে রাজশাহী মহানগর ছাত্রদল।
এখানে কতখানি দেখি ভাই। Hoi, 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 hoi! দেখি ভাই, দেখি একটু। হ্যাঁ ভাই, ভাই ভালো আছে? হ্যাঁ। বৃষ্টি আসের মিনু ভাই, ধানের শীষে ভোট চাই, ভোটারের দোয়া চাই, সকলে রিকভারি। আমি দাঁড়াই, আপনারা চলে
সিনিয়র ভাইস প্রেসিডেন্ট জনতা দল নজরুল হুদা, বলেন। আসসালামু আলাইকুম। বাংলাদেশ জাতীয়তাবাদী দলের আজকে আমাদের এই বাংলাদেশের জাতীয় নির্বাচনের শেষ দিন, আজকে মিছিল প্রোগ্রামের আজকে আমরা মিছিল করছি ধানের শীষের উপরে। আমরা এই ধানের শীষ যে দেশের গণতন্ত্রের প্রতীক, ধানের শীষ মানে জিয়াউর রহমানের গণতন্ত্রের প্রতীক, ধানের শীষ মানে খালেদা জিয়া এবং খালেদা জিয়ার গণতন্ত্রের প্রতীক। এই দেশে গণতন্ত্র ফিরে আসুক। আমরা চাই দেশের জনগণ সুন্দরভাবে অধিকার নিয়ে বাঁচতে পারে, এটা আমরা চাই। আপনারা ধানের শীষে ভোট দিলে আগামী দিনে হবে। ধন্যবাদ নজরুল হুদাকে, ধন্যবাদ। ধানের শীষে ভোট দিলে তার সঙ্গে ভোট দিবেন। হ্যাঁ হ্যাঁ, ধন্যবাদ 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 ধন্যবাদ। প্রচার মিছিল রাজশাহী সদর 2। বানি একটা ছবি লাও, বানি এটা নিয়ে আছে, সমস্যা নেই। দেখি কমেন্ট দিব, বলছি ভোট দেবো। ছবিটা সবসময়
দেখি আমরা একটু দেখি ভাই পড়ে যাবো, আমি পড়ে যাবো। আমাকে তো ফেলছে নেতৃবৃন্দ, অগ্রসর নেতৃবৃন্দ, উপস্থিত ভাই ও বোনেরা, আপনাদেরকে সবাইকে ধানের শীষে ভোট দেওয়ার আহ্বান করে এবং ধানের শীষটা দিতে আহ্বান করে